নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আবহাওয়ার একেবারে বিস্তারিত আপডেট নিয়ে হাজির হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির দাপট অনেকটাই কমেছে, তবে বৃষ্টির পুরোপুরি বিদায় নেয়নি। রাজ্যের বিভিন্ন জেলায় এখনও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকবে। দক্ষিণবঙ্গের দিকে প্রথমেই আসা যাক। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই জেলাগুলির সর্বোচ্চ একই রকম বৃষ্টি হবে না। কোথাও হালকা বৃষ্টি হতে পারে, আবার কিছু সময়ের জন্য মাঝারি বৃষ্টিও দেখা যেতে পারে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে আকাশের মেঘের আনাগোনা থাকতে পারে। মাঝে মাঝে রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হয়ে যেতে পারে। স্থানীয়ভাবে হালকা বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে কলকাতার সব এলাকায় একই সময়ে বৃষ্টি হবে না। শহরের এক অংশে বৃষ্টি হলেও অন্য অংশে শুধু মেঘলা আকাশ দেখা যেতে পারে। হাওড়া ও হুগলি জেলার ক্ষেত্রেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। সকাল থেকেই আর্দ্রতার কারণে গরম ও অস্বস্তি অনুভূত হলেও পরে মেঘের পরিমাণ বাড়তে পারে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে দমকা বাতাস দেখা দিতে পারে। বাইরে বেরোনোর সময় তাই ছাতা সঙ্গে রাখলে সুবিধা হবে। উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূল সংলগ্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তন দ্রুত হতে পারে। আকাশে ঘন মেঘ তৈরি হলে অল্প সময়ের মধ্যেই বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সাধারণ মানুষকে বাড়তি সতর্ক থাকতে হবে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামেও স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে। এই এলাকাগুলোতেও বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এবং দমকা বাতাস দেখা দিতে পারে। তাই খোলা মাঠে বা বড় গাছের নিচে দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলতে হবে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার বিভিন্ন অংশেতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে আকাশে মেঘের পরিমাণ বাড়লে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। কৃষিকাজের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি দেখে কাজের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। এবার উত্তরবঙ্গের দিকে নজর দেওয়া যাক। উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। দার্জিলিং ও পাহাড়ি এলাকায় বৃষ্টির কারণে রাস্তা পিছল হয়ে যাওয়া এবং দৃশ্যমানতা কমে যাওয়া কিংবা কোথাও কোথাও ছোটোখাটো সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই পাহাড়ি রাস্তায় যারা যাতায়াত করেন তারা বিশেষ সতর্ক থাকা জরুরি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। কোথাও বৃষ্টি একটানা না হলেও কয়েক দফায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় নদী, নালা বা জলাশয়ের কাছাকাছি থাকা মানুষদের সতর্ক থাকতে হবে। উত্তরবঙ্গের পাশাপাশি কোচবিহার, কালিম্পং ও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাহের বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির তীব্রতা এলাকাভেদে কম বেশি হতে পারে। কোথাও মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি নাও হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের প্রভাব অনেকেই কম হয়ে যাওয়ার দক্ষিণবঙ্গের টানা বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকার দুর্বল সম্ভাবনা রয়েছে। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে ভ্যাপসা গরম এবং অস্বস্তি বজায় থাকতে পারে। অর্থাৎ একদিকে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে বৃষ্টি না হলেও রোদ ও আর্দ্রতার কারণে গরম অনুভূত হতে পারে। বৃষ্টির পর কিছু সময়ের জন্য তাপমাত্রা কমে স্বস্তি মিললেও বৃষ্টি থামার পর আবার ভ্যাপসা পরিবেশ তৈরি হতে পারে। দিনের দীর্ঘার্তে বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল ও সন্ধ্যার মধ্যে স্থানীয়ভাবে মেঘ তৈরি হতে পারে। সেই মেঘ থেকে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও বৃষ্টি শুরু হওয়ার আগে দমকা বাতাস বইতে পারে এবং বজ্রপাত হতে পারে। বজ্রপাতের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। খোলা মাঠ, বড় গাছের নিচে, নদী বা পুকুরের ধারে দাঁড়ানো উচিত নয়। বাড়ির বাইরে থাকলে যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে চলে যাওয়াই ভালো। বৃষ্টির কারণে শহর ও গ্রামাঞ্চলের নিচু এলাকায় কোথাও কোথাও জল জমতে পারে। বিশেষ করে যেসব এলাকায় জল নিষ্কাশনের সমস্যা রয়েছে সেখানে সাময়িকভাবে যান চলাচলের সুবিধা হতে পারে। গাড়ি চালানোর সময় রাস্তা পিছল হয়ে থাকলে গতি কমিয়ে চলাচল করতে হবে। সব মিলিয়ে আজকের আবহাওয়ার ছবিটা হচ্ছে দক্ষিণবঙ্গের বৃষ্টির তীব্রতা আগের তুলনায় কমলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আবার উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারের বিশেষ নজর থাকছে। তাই আজ যারা বাড়ি থেকে বেরোবেন তারা অবশ্যই আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখুন। সঙ্গে ছাতা রাখুন এবং আকাশ কালো হয়ে গেলে খোলা জায়গায় দাঁড়াবেন না। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকুন। আবহাওয়ার এই পরিবর্তনশীল পরিস্থিতিতেও আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। তাই প্রতিদিনের আবহাওয়ার আপডেট জানতে আমাদের
সঙ্গে থাকুন। আজকের আবহাওয়ার খবর এখানেই শেষ করছি। খবরটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার জেলায় এখন বৃষ্টি হচ্ছে নাকি মেঘলা আকাশ রয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও নতুন আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।